হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অ্যানাদার একটি কনসার্ট সেটআপের ভিডিও নিয়ে আসলাম আমরা, এবং কি সম্পূর্ণ প্রোগ্রাম সেটআপ আজকে আমি আপনাদেরকে দেখাবো। যারা এই সাউন্ড সিস্টেম জগতে নতুন আছেন এবং কি যারা যারা চাচ্ছেন যে প্রফেশনাল সাউন্ডের কাজ শিখতে, তো তারা আজকের এই ভিডিওটা যদি দেখতে পারেন, আপনাদের প্লাস মনে করেন যে 50% নলেজ অলরেডি আসা যাবে। তার কারণ কি, আজকে আমরা বক্স সেটআপ থেকে শুরু করে এমপ্লিফায়ার কানেকশন থেকে শুরু করে মিক্সার সেটআপ থেকে শুরু করে লাস্টে সাউন্ড টেস্টিং পর্যন্ত আমরা সম্পূর্ণ প্রফেশনাল একটি কনসার্ট সেটআপ আজকে আপনাদেরকে দেখাবো। তো টাইটেল এবং কি থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন, এবং কি প্রথমে তো ইন্ট্রো অবশ্যই দেখছেন। তো অবশ্যই ধৈর্য সহকারে বসে পড়েন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো প্রথমে আমি লোকেশনটা দেই, এটা হচ্ছে টাঙ্গাইল সদর গালাগ্রাম, ঠিক আছে? তো আশেপাশে যারা আছেন তারা সবাই জানেন, হয়তো কনসার্টটা দেখছেনও। তো চলেন আমরা গাইস। আসলেও মূলত এই যে প্রোগ্রামে ভিডিওগুলো করি জাস্ট কিন্তু আপনাদের জন্য। তো তার আগে আমি একটা কথা বলি, এই যে বর্তমানে যে আমি যে ব্লগ ভিডিওটা এখন করতেছি, তো এই যে ব্লগ ভিডিওর যে সাউন্ড সিস্টেম আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন। তো আমাদের টাঙ্গাইলের ভিতরে অনেক সাউন্ড সিস্টেমের দোকান আছে প্রফেশনাল, এটা আমি মানি এবং অনেকে দেখছিও, ঠিক আছে? তো আমি নিজস্ব করে কোনো ব্র্যান্ডের নাম এখানে উচ্চারণ করতে চাচ্ছি না, বাট এই জন্য এখানে আমি অন্যাদের একটি অনেকটি কোম্পানির বা বড় সাউন্ডের দোকানে একটি ভিডিও করতে আসছি, যে কারণে আমি অন্য কোনো কোম্পানি মালের মুখে নিতে পারতেছি না। তো এখানে আমি যার ভিডিও করতে আসছি সেটা হচ্ছে সাউন্ড হচ্ছে আমাদের টাঙ্গাইলেরই, তো সেটা হচ্ছে বিকে সাউন্ড, ঠিক আছে? তো বিকে সাউন্ড এখন বর্তমান সময়ে হয়েছে কি, আমাদের টাঙ্গাইলের যে মেন শহর, তো সেইখানে তিন থেকে চারটা সাউন্ড সিস্টেম যে বড় বড় প্রফেশনাল প্রোগ্রাম করে তারা আছে। তো তাদের মধ্যে মনে করেন যে এরাও একজন। তো তাদের আজকে আমরা সম্পূর্ণ যে সাউন্ডের যে শোটা আছে এভরিথিং সব আমরা ভিডিও করব। তো এর আগেও আমার এই সাউন্ড সিস্টেমের একটি পহেলা বৈশাখের ভিডিও আসছিল, সেটা হচ্ছে রসুলপুর মাঠে পহেলা বৈশাখের। তো ওইটাতে আপনারা এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, যেটার কারণে আজকে আমি আবারও এই বিকে সাউন্ডের যে সাউন্ড সেটআপের ভিডিও নিয়ে আসার জন্য খুবই চেষ্টা করছি। তো আজকে আমি সেটা চেষ্টায় সফলতা পাইছি, এবং কি এত রৌদ্রের মাঝে কষ্ট করে ভিডিও করছি। জাস্ট একটা লাইক করবেন এবং কি উড়াদুরা কমেন্ট করবেন লাস্টে সাউন্ড টেস্টিং শোনার পর বক্সের সাউন্ড কোয়ালিটি কেমন। তো চলেন আমরা মালগুলা আনলোড করতে থাকি।
তো মোটামুটি গাইস এখানে অনেকটুকু ভিডিও মানে যে হয়ে গেছে। তো এখন হচ্ছে মেন অপশন, এখানে সাব অফার এবং কি সাব অফারের উপরে ফুল রেঞ্জের যে বক্সগুলো আছে তো সেইগুলো বসানো হবে। তো যারা যারা সাউন্ড প্রোগ্রাম করতে মানে খুবই ভয় পান এবং কি তারা মানে চান যে কী রকম জায়গায় সাউন্ড বক্স সেট আপ করলে আপনাদের সাউন্ডে কোনো প্রবলেম হবে না, তো তারা মনোযোগ সহকারে এখনকার মানে ভিডিওর ক্লিপটুকু আপনারা ফলো করতে পারেন। আমি জানি আমার এই ভিডিওটা অনেক সিনিয়র পার্সন অপারেটর ভাইরা বা বড় কোনো সাউন্ডের কোনো দোকানদারা দেখতেছে, হয়তো তারা ভাবতে পারে যে না এগুলো আমরা পারি, বাট এটা মনে রাখতে হবে এই যারা পারে তারাও একটা সময় এগুলোর বিষয়ে নতুন ছিল, তো তারা এখন অভিজ্ঞ হয়ে গেছে। তো যারা এখন এগুলোর বিষয়ে নতুন তারা কিন্তু অভিজ্ঞতার জন্য বা এগুলোর প্রতি নলেজ বা তারপরে বলেন এটার প্রতি মানে আরও এগিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেক ধরনের চেষ্টা করতেছে বা সব কিছু শেখার চেষ্টা করতেছে। তো তাদের জন্য মনে করি আমি এটা খুবই হেল্পফুল। তো চলেন আমরা বক্স সেট আপগুলো এক নজর দেখে আসি। গাইস আজকের এই সাউন্ড প্রোগ্রামের যদি আমি বক্স সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিতে চাই তাহলে আপনারা মানে খুবই অবাক হবেন, কারণ এখানে 4 জোড়া করে, ঠিক আছে, মানে 4 জোড়া করে টোটাল 8টা JBL বক্স ব্যবহার করা হয়েছে, সবগুলো অরিজিনাল কোম্পানির। অবশ্যই তো বুঝতে পারছেন আমি আগে পরে ইউটিউবে পর্যাপ্ত ভিডিও আপলোড করছি যে আসলে প্রোগ্রাম করার জন্য JBL Q4 VSRX 725 এগুলো লাইভ প্রোগ্রাম করার জন্য খুবই বেস্ট, কারণ এগুলোতে ভোকালের সাউন্ড অনেক সুন্দর এবং কি স্মুথ এবং কি মানে ফুল রেঞ্জের মতো মানে যে ফিলটা পাওয়া দরকার মানে যে স্পষ্ট সব কিছু পাওয়া যায়। তো সেটার কারণে মানে যে আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকের প্রোগ্রামে আমি মানে যে খুবই মানে দেখে বক্সগুলো দেখে খুবই মানে যে খুশি হয়েছি, কারণ এখানে যা প্রোগ্রাম করা হইতেছে A to Z একদম JBL এর মাল দিয়ে। আর লাইনারির হিসাব হইলে মনে করেন যে লাইনারি হিসাব আলাদা, তো সেখানে লাইনারির সাথে তার ফুল রেঞ্জের কোনো JBL টেবিল টাইম নাই, কারণ ওটা লাইনারি, ঠিক আছে, ওটার মানে যে কোয়ালিটি অন্যরকম ভিন্ন। তো সেটার উপরে ভিত্তি করে সেকেন্ড ক্লাস যদি আমরা ধরি প্রোগ্রাম করার ক্ষেত্রে এগুলাই আমাদের কাছে বেশি, লাইনারি আর কয় দোকানদারের কাছে আছে, তো সেই অনুযায়ী এই JBLগুলো প্রোগ্রামের জন্য বেস্ট। আর গাইস এইখানে যদি আমি এমপ্লিফায়ারের যদি আপনাদেরকে সেটআপ দেখাতে চাই তো এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে ডিজে প্লাসের এমপ্লিফায়ার আছে, ডেল্টা সিরিজের এমপ্লিফায়ার আছে, ঠিক আছে। এই এমপ্লিফায়ারগুলো কিন্তু আপনারা মানে আমরা যারা আছি সবাই কিন্তু জানি যে এগুলো প্রফেশনাল প্রোগ্রামের জন্য সবথেকে বেশি ব্যবহার করা হয়। আর যদি আপনি এক সিরিজের মাল সেটআপ দিতে পারেন, সেটা স্ট্রেঞ্জার হোক, সেটা ডেল্টা হোক, সেটা সিএস হোক, সেটা মার্টিন অডিও হোক, সেটা ডেটন হোক, মানে যে কোয়ালিটি হোক, CA20 হোক, যে কোয়ালিটির মানে যে ব্র্যান্ডের সেট হোক না কেন, যদি আপনি সকল ব্র্যান্ডের মিলিয়ে ওয়াট অনুযায়ী যদি এক কসা সেট যদি সেটআপ দিতে পারেন আপনার প্রোগ্রাম জাস্ট ওয়াও। এখানে শুধু আপনার ডেল্টা এমপ্লিফায়ারের সেটআপ হচ্ছে থেকে যেই প্রোগ্রামটা ভালো চলবে না,
এটার থেকেও ভালো সেটআপ কিন্তু আছে, ঠিক আছে। ওয়াট এমপ্লিফায়ার আছে, বাট এখানে কিন্তু একটা নির্দিষ্ট একটা কোয়ালিটি আছে। এই যে এমপ্লিফায়ারগুলো মানে যে এমপ্লিফায়ারগুলোর সাথে কিন্তু বক্সগুলোর ওয়াটের সাথে মিল আছে, যেই কারণে এগুলো ব্যবহার করা হয়েছে। আর এগুলার থেকে যদি হাই কোয়ালিটি স্পিকার ব্যবহার করা হয়তো, বক্স ব্যবহার করা হয়তো, সেক্ষেত্রে ওয়াট হয়তো আর একটু ডিফারেন্স হতে পারতো। বাট এখানে যে সেটআপটা হয়েছে, সাউন্ড ভাই খুবই কড়া সাউন্ড, আমার বুকে এসে মারছে, লাস্টে দেখতে পারবেন। তো এখন হচ্ছে মূলত সেটআপের লাস্টের দিকে বক্স সেটআপ সেট আপনার, তারপর হচ্ছে লাস্টে যে এমপ্লিফায়ারগুলো আছে তো সেটাও ভালোভাবে বসানো হয়ে গেছে। এখন হচ্ছে মিক্সারের পালা। তো মিক্সারটা হেভি ওয়েট, তার কারণ কি জানেন? কারণ মিক্সারটা হয়তো আপনারা প্রথমে ইন্ট্রোতে মানে যে দেখে ফেলাইছেন, আমি একটু হালকা ক্লিপ দিয়ে ফেলাইছিলাম, তো অনেকেই দেখছে। তো তারপর আমি বলি মিক্সারটা কিন্তু খুবই ব্যয়বহুল, মানে আমাদের যত মানে যে সাউন্ড সিস্টেম ব্যবসায়ী আছে, যারা বিশাল বড় বড় প্রোগ্রাম করে, অনেক শো করে, লাইভ প্রোগ্রাম করে, তো তাদের কাছে মানে যারা ভাড়া বেশি ভাই অবিরত, তাদের কাছে এই মিক্সারগুলো থাকে। বাট আমাদের মতো লোকাল দোকানদার আছে যারা মানে ছোটোখাটো দোকানদার, তো তাদের কাছে এই মিক্সারটা শুধু স্বপ্ন নয়, আশা করা যায় না, খুবই কঠিন ব্যাপার। কারণ এই মিক্সারটার যে দাম, ঠিক আছে, এই মিক্সারের যে দাম, আমরা এই মিক্সারটার টাকা দিয়ে, ঠিক আছে, দোকানে কয় পেয়ার মাল উঠাতে পারবো সেটা বলার বাইরে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই মিক্সারগুলো দিয়ে আসলে আমরা যে প্রোগ্রামগুলো করি ওইগুলোর জন্য এই মিক্সারগুলো না। এখন যে প্রোগ্রামগুলো হইতেছে এইগুলোর জন্য মূলত এই মিক্সারগুলো। আমরা তো প্রোগ্রাম করি টুকটাক, ডিজে পিকনিক, 1-2 জোড়া করে বিয়ে বাড়ির প্রোগ্রাম, পোলাপানে পিকনিক খাইতেছে, তারপরে 1-2 মানে যে 2 জোড়া করে বাউল গানের প্রোগ্রাম, এইগুলাই মানে যে বেশিরভাগ পাই গ্রামের ভিতরে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার খুবই জনপ্রিয় সাউন্ড ক্রাফের কিন্তু GB8 মিক্সার। এটার মধ্যে কোনো ভয়েস প্রসেসর বা ইকুটিকু কিচ্ছু নাই, এক্সট্রা করে লাগাইতে হয়। যারা ব্যবহার করছে তারা জানে। তো গাইস, আমি আপনাদেরকে একটা মেহমানের সাথে আলোচনা করে দেই। আসলে এটা হচ্ছে সেই মেহমান, কারেন্ট গেলে তাকে ছাড়া অনুষ্ঠান চালানোটা খুবই মুশকিল। তো দেখতে পারতেছেন এটা মডিফাই করে একদম খুবই গর্জিয়াস লেভেল করা হয়েছে। এখানে এটা চালিয়ে আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন, যে কোনো প্রোগ্রামে, কোনো প্যারা হবে না। মানে এটা টোটাল খরচ সামথিং 1,20,000 টাকার মতো গেছে। আর মানে টোটাল আর কি, জেনারেটর সহ, আমি শুধু গাড়ির কথা বলি নাই। আর এইখানে আপনার হচ্ছে যে জেনারেটরটা ব্যবহার করা হয়েছে, আমি ওই পাশে থেকে আরো ভালো করে আপনাদেরকে দেখাই। জেনারেটরটা খুবই কোয়ালিটিফুল আর ডিজেল ইঞ্জিন, তার সাথে সাথে এটার কিন্তু 20 কেবি মানে যে আপনারই আছে। তো 20 কেবি থাকা সত্ত্বে এখানে আপনারা হাই ওয়াটের যে প্রোগ্রামগুলো সেগুলো করতে পারবেন। ডেলটা ওই যে কটা আমি আপনাদেরকে দেখালাম, এইরকম সেটআপের যদি ডেলটা আপনারা দেন, তারপর ওই জেনারেটরগুলো দিয়ে আপনি প্রোগ্রাম করতে পারবেন অনায়াসে, কোনো রকম প্যারা খাবেন না। সেক্ষেত্রে ভালো মানের স্টেবিলাইজার ব্যবহার করবেন। স্টেবিলাইজার যদি ব্যবহার করতে পারেন ভালো মানের হাই ওয়াটেরও, এরকম সাপোজ এখানে 20 কেবি যদি জেনারেটর থাকে আর 20 কেবি যদি আপনি স্টেবিলাইজার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পারফরমেন্স আর একটু ভালো পাবেন এবং সাউন্ড কোয়ালিটি আরও অনেকটা বেস্ট হবে। হ্যাঁ ভাইয়েরা, হ্যাঁ, টানা 4টা ঘন্টা এখানে থাকার পরে, উপস্থিত থাকার পরে, রোদ্রের মাঝে ভিডিও করার পরে এখন চলে আসছে ফাইনাল লুকে। কিসের জন্য বলতেছি জানেন গাইস? এখন হবে সাউন্ড টেস্টিং। হ্যাঁ, এখন হবে সাউন্ড টেস্টিং। সব রেডি, জেনারেটর স্টার্ট করা হয়েছে, কারেন্ট নাই। তারপর আমরা জেনারেটরে দেখবো এটার সাউন্ড কোয়ালিটি কেমন। তো অবশ্যই কিন্তু 3 মিনিটের একটা সাউন্ড টেস্টিং দিছি সম্পূর্ণ গাইস, তোমরা দেখবা, ঠিক আছে? তো চলো স্টার্ট করি সাউন্ড টেস্টিং। আগে সমস্যা থাকতে পারে, আগে সমস্যা লাভ হয়। আয় নাই আমরা দাও।
আয় নাই তো আয় নাই দেখো তুমি তার কেমন একটু বাড়াইয়া তারপরে আমরা পাওয়ার গানটা জ্ঞান তার কাছে সমস্যা নেই গানটা শুনবো এটা সুইচটা বসা দিছিলে